Hi friends, welcome to my channel Byte Master, Ultimate Destination of Technology. আজ আপনাদেরকে আমি ওয়ার্ডের সমস্ত শর্টকাট সম্বন্ধে জানাবো। ওয়ার্ডের সমস্ত শর্টকাট বলতে আপনারা মাউস ছাড়া কিভাবে ওয়ার্ডের সমস্ত কিছু কাজ করতে পারবেন। বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, কালার করা, কালার কম্বিনেশন, সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে আজকে বাংলাতে শেখাবো। এটা শুধুমাত্র তাদের জন্যেই এই ভিডিও যারা ওয়ার্ডে ভালোভাবে কাজ করতে চান তাদের জন্য। বাকি অন্য কারোর যদি কেউ এসে থাকেন তারা কিন্তু বেরিয়ে যেতে পারেন, তাদের জন্য নয়। ঠিক আছে, তো চলুন ওয়ার্ডে আজকে আমরা সবাই কিবোর্ড ফিকে, এই যে মাউস ফিকে দিয়ে আজ থেকে আমরা কিবোর্ডে কিন্তু কাজ করব। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে একটা কথা, যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি। আর আপনাদের জন্য এরকম ইনফরমেটিভ ভিডিও, এডুকেশনাল ভিডিও আমি প্রতিদিনই প্রায় নিয়ে আসি, তো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। কম্পিউটার যদি শিখতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে এলে আপনারা কম্পিউটারের সমস্ত কিছু জানতে পারবেন। ঠিক আছে, চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম শর্টকাট কি শিখবো আমরা, Ctrl+N, ক্রিয়েট এ নিউ ডকুমেন্টস। চলুন একটা ওয়ার্ড পেজে চলে যাই। সরি, এই যে এখানে আমি যদি কন্ট্রোল, এখান থেকে ফাইলে গিয়ে এই যে নিউ বলে যে ডকুমেন্টস আছে, এখানে যদি নিউ ডকুমেন্টস করতে যাই কতগুলো ক্লিক করতে হলো আমাকে, তবে গিয়ে পরে আমি একটা নিউ ডকুমেন্টস করতে পারবো, তাই না? তো দেখুন শর্টকাট কীভাবে, যে কোনো ওয়ার্ডে চলে এলাম, Ctrl+N, নতুন ডকুমেন্টস শুরু হয়ে গেল। একটা আমার নতুন ডকুমেন্টস, কিচ্ছু করতে হলো না। এখানে এসে পরে আমি পেজ ডিজাইন সমস্ত কিছু কিন্তু করতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ডকুমেন্টস। ওকে, আচ্ছা, এক নম্বর হয়ে গেল। দু নম্বর হচ্ছে Ctrl+O, ওপেন অ্যান এক্সাইটিং ডকুমেন্টস। তো চলুন আবার যাই বাইট মাস্টারে। এখানে এসে পরে দেখতে পাচ্ছি এখানে এই যে ওপেন যে অপশানটা আছে, এখানে ওপেন করতে গেলে এই যে আমার এতগুলো ওয়ার্ড ফাইল আছে, ওয়ার্ড ফাইলগুলোকে যদি আমি এই ফাইলটাকে আনতে চাই তাহলে Ctrl+O, ওখানে চলে এলাম। শর্টকাট যেটা আমি ক্লিক করবো সেটাই কিন্তু আমার এখানে ওপেন হয়ে যাবে। ওকে, Ctrl+O। নেক্সট হয়ে গেল 3 নাম্বার, Ctrl+S। কিছু আমরা এখানে করছি, মনে করুন এখানে যা কিছু আমি একটা কিছু লিখতে যাচ্ছি, ঠিক আছে, তারপর লিখতে লিখতে আমার মনে হলো যে আমার সিস্টেমটা বন্ধ হয়ে যাবে বা আমার সেভ করে রাখা দরকার, তো আমরা কিন্তু এখানে গিয়ে ফাইলে গিয়ে এখানে সেভ করি, তাই তো? তো আমরা সেটা যদি না করতে চাই তাহলে Ctrl+S প্রেস করলেও কিন্তু সেটা সেভ হয়ে গেল, যেখানে ছিল, যেখানে ফাইল আমার করা আছে সেখানে গিয়ে সেভ হয়ে যাবে। ওকে, Ctrl+S হয়ে গেল। 4 নম্বর হচ্ছে Ctrl+P। আচ্ছা দেখুন তো, এই যে আমি ফাইলটা বানিয়েছি এটাকে তো আমাকে প্রিন্ট করা দরকার, তাহলে আমি হার্ড কপি পাবো কী করে? কারো একটা বায়োডাটা বানিয়েছেন, কারো একটা ওয়ার্ড যে কোনো কিছু ডকুমেন্টস বানিয়েছেন, সেটাকে তো প্রিন্ট করা দরকার, না হলে কাস্টমার আপনার কাছ থেকে নেবে কেন? ঠিক না? তো সেটাই করতে গেলে কী করতে হবে আপনাকে, এখানে প্রিন্ট করার জন্য Ctrl+P, এখানে আপনি ফাইলে গিয়ে প্রিন্ট করতে পারেন, এখানে মাউস দিয়ে পরে মাউসে গিয়ে পরে দেখুন এখানে প্রিন্ট আসবেন, তারপর এখানে প্রিন্টের অপশান আসবে, তাই না? অত ঝামেলা দরকার নেই, আমাদের কাছে আছে শর্টকাট কি। আপনি এসেছেন বাইট মাস্টারে, বাইট মাস্টার আপনাকে সমস্ত কিছু শর্টকাটকে একদম মাস্টার বানিয়ে ছাড়বে। Ctrl+P, চলে এসছে প্রিন্ট। আপনার যে প্রিন্টার আছে সেটা সিলেক্ট করে আপনি এখানে প্রিন্ট করে দিতে পারেন। প্রিন্ট প্রেস করে দিলে আপনি কতগুলো কপি করবেন সেটা করে দিলে পরে আপনার কিন্তু প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, চলুন পরের শর্টকাট কিতে চলে যাই, Ctrl+Z। দেখুন একটা জিনিস, এখানে আমি যা কিছু একটা লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এত কিছু লিখে পরে আমি এগুলোকে সবগুলোকে ব্যাক করে পরে আমি করে দিলাম, চলে গেল। কিন্তু আমি যদি ওগুলো, আমার মনে করুন ওগুলো ইনফরমেটিভ ছিল, বা আমি মনে করুন এখানে এটাকে আমি ডিলিট করে ফেললাম, ঠিক আছে, ডিলিট করে দিলাম, তাহলে আমার ওই লেখাটা আনবো কী করে? Ctrl+Z, ওটাই চলে এলো, ঠিক না? আবার দেখুন যা কিছু আমার ছিল সব কিছু চলে আসছে, Ctrl+Z যতবার এই প্রেস করছে ততবার কিন্তু আসছে, ঠিক না? এটা হচ্ছে Ctrl+Z এর কাজ। Ctrl+Y, রিডু। দেখুন Ctrl+Y কি হচ্ছে, আমি আগে যেখানে ছিলাম সেখানে কিন্তু আমি যে ওই যে ডিলিটেড জায়গা ছিলাম আমার মনে করেন এটা হয়ে গেছে, চলে এলাম ওখানে। Ctrl+Y, Ctrl+Z, Ctrl+Y, যেখানে ছিলাম সেখানে চলে যাও, ঠিক আছে। Ctrl+Y রিডু আর Ctrl+Z
আন্ডু, লাস্ট অ্যাকশন বা আন্ডু। ওকে, 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর কন্ট্রোল এক্স। দেখুন এই যে আমি এখানে একটা এই যে বাইট বক্সটাকে আমি কপি করে নিলাম, সরি কপি করে বলছি, কাট করতে গেলে কী করতে হবে, আমাকে হোমে যেতে হবে বা এখানে গিয়ে পরে কাট করতে হবে, তাই না? দরকার নেই। দেখুন কী করছি, কন্ট্রোল এক্স, এই কি সেম কী করবো এখানে, এখানে আমি পেস্ট করবো কন্ট্রোল ভি, সরি কন্ট্রোল ভি, এখানে পেস্ট হয়ে যাবে, তাই না? এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্সে হচ্ছে কাট আর কন্ট্রোল ভিতে হচ্ছে পেস্ট। একটা বোনাস দিয়ে দিলাম না আপনাকে? ঠিক আছে, চলো কন্ট্রোল সি, ওটা হয়ে গেল, কাট হয়েছিল। এরপর আমি এটাকে মনে করুন কন্ট্রোল সি প্রেস করলাম, আপনি বুঝতে পারছেন না যে কী করছেন আপনি, কিন্তু কন্ট্রোল সি করে নিলাম, ঠিক আছে। এরপর এখানে আমি এসে কন্ট্রোল ভি করলাম, কপি হয়ে গেছে, যেটা ছিল আমার নিচে আছে দেখুন, সেটা এখানেই আছে, আগে কাট করেছিলাম ওখানে ছিল, এখানে নিয়ে চলে এসেছিলাম, কিন্তু এখানে এখন আছে, এখানেও আছে প্লাস এখানেও হয়ে গেল, তাই না? তো এটা হচ্ছে কন্ট্রোল সি এর কাজ। ওকে, নেক্সট হচ্ছে কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি কী করলাম, ওই যে আমি দেখালাম এতক্ষণ পর্যন্ত কন্ট্রোল ভি, যে পেস্ট, যতবার আপনি কন্ট্রোল ভি প্রেস করবেন ততবার আপনার পেস্ট হবে, ঠিক কি না? তো এটা হচ্ছে কন্ট্রোল ভি এর কাজ। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে কন্ট্রোল এ। আচ্ছা দেখুন এখানে আমার কার্জার কোথায় আছে, আমি যদি এখানে একে 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 করে করে আমি সিলেক্ট করতে যাই কত সময় লেগে যাবে, হাজার হাজার মনে করুন লেখা আছে, আপনার দরকার নেই। এই কন্ট্রোল এ প্রেস করে দিলাম, আমার সমস্ত কিছু একসঙ্গে কিন্তু এ হয়ে গেল, প্রেস চলে গেল, ঠিক না? এটা হচ্ছে কন্ট্রোল এর কাজ, কন্ট্রোল এ। আচ্ছা এখানে আমি কোথায় যেন লিখে রেখেছিলাম, দেখুন এখানে আমি লিখে দিচ্ছি, একটা শব্দ লিখে দিলাম, ঠিক আছে, কিন্তু আমি জানি না কোথায় লিখেছি, পরবর্তীকালে কেউ এসে খুঁজবে, ওই শব্দটাই কিন্তু আমার চাই, বাকি আর অন্য কোনো শব্দ চাই না। কী করবো আমি, কন্ট্রোল এফ, ফাইন্ড চলে এসেছে, ঠিক আছে। দেখুন এখানে লিখেছি, হাইলাইট হয়ে গেছে, এসছে না, এই যে এটাই হচ্ছে কন্ট্রোল এফ এর কাজ, ফাইন্ড এ বক্স, সার্চ বক্স, ঠিক আছে। আচ্ছা কন্ট্রোল এইচ, হ্যাঁ এরপরের কাজটা দেখুন কি সুন্দর কাজ, ওটা তো হয়ে গেছে। কন্ট্রোল এইচ এর কাজটা আরও সুন্দর, কন্ট্রোল এইচ, দেখুন এখানে গোটুতে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা এখানে আমি অন্য একটা শব্দ নিই, আলটিমেটটাকে, আলটিমেট, ঠিক আছে। আচ্ছা এখানে আপনাকে একটা গল্প বলি, গল্প বলতে আপনারা সবাই জানেন, থ্রি ইডিয়টস সিনেমা দেখেছেন? থ্রি ইডিয়টস সিনেমাতে আমির খান একবার একে কী যেন নাম, আরে ওই যে ইংরেজি কথা বলতো তাকে কিন্তু বোকা বানানোর জন্য সেই একটা লেখাতে কিন্তু অনেক পরিবর্তন করে দিয়েছিল, মনে পড়ে একটা ক্লিকে, সেটাই আমরা করবো, আলটিমেটকে করে দেবো ন্যাশনাল করে দিচ্ছি। দেখুন কী করবো, এখানে ফাইন করছি, এই দেখুন কতগুলো আলটিমেট আছে, রিপ্লেস অল করে দেবো, 22টা আলটিমেটের জায়গায় আমার ন্যাশন হয়ে গেছে, দেখুন যেখানে যেখানে কিন্তু আলটিমেট ছিল সেখানে সেখানে আমার কিন্তু ন্যাশন লেখা হয়ে গেছে, ঠিক কিনা? ন্যাশন ডেস্টিনেশন অফ টেকনোলজি, আরে কী হয়ে গেল, একবার লিখলাম আর সব জায়গাতে ন্যাশন, এই দেখুন ন্যাশন, এই দেখুন ন্যাশন, এই দেখুন ন্যাশন, এই দেখুন ন্যাশন, কিন্তু সব তো আমার কিন্তু ছিল আলটিমেট, এই যে কন্ট্রোল, ঠিক না? আচ্ছা কন্ট্রোল এইচের কাজ শিখে গেছেন তাহলে, খুব সুন্দর কাজ। কন্ট্রোল বি, দেখুন এখানে এই যে লেখাটা আমরা একটা লিখেছি আলটিমেট, এটাকে আমি বোল্ড করতে চাই, বোল্ড করতে গেলে কী করবো, এখানে এই যে এই লেখা বি আছে, বিতে আমি ক্লিক করলে বোল্ড হয়ে যাচ্ছে, ঠিক না? তো আমি মাউস আমি বলেছি মাউস একদম হাত দেওয়া যাবে না, তো মাউসে হাত না দিতে গেলে কী করতে হবে, কন্ট্রোল বি, দেখুন হয়ে গেল বোল্ড। আপনি পুরোটাকে সিলেক্ট করে নিন, কন্ট্রোল বি করে দিন, সরি কন্ট্রোল বি, দেখুন পুরোটাই বোল্ড হয়ে যাচ্ছে, তাই না? তো এটা হচ্ছে কন্ট্রোল বি, মানে বোল্ড করলাম টেক্সটটাকে, সিলেক্টেড টেক্সট, যে যতটা আপনি সিলেক্ট করে রাখবেন ততটাই কিন্তু হবে, তাছাড়া কিন্তু হবে না, ঠিক না? আচ্ছা কন্ট্রোল আই, দেখুন তার পাশেই কিন্তু বোল্ডের পাশেই আছে আই মতলব ইটালিক, তো কন্ট্রোল আই আমি যদি ইটালিক প্রেস করি, দেখুন পুরোটাই হয়ে যাচ্ছে ইটালিকে, লেখাটা একটু বাঁকা বাঁকা হচ্ছে না, সরি করছে বাঁকা বাঁকা হচ্ছে না লেখাটা, হ্যাঁ। তো এটাকে এখানে লক্ষ্য করুন আপনি, আমি মাউস আর ক্লিক করবো না, কন্ট্রোল আই, দেখুন লেখা বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে, তাই না? ইটালিক হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে কন্ট্রোল আই, ঠিক আছে। তো সেমভাবে আমি যদি কন্ট্রোল ইউতে একটু আগে যেটা আমি ভুল করে করছিলাম, আন্ডারলাইন, পুরোটাকে আন্ডারলাইন করছিলাম না,
হ্যাঁ, এটাই হচ্ছে কন্ট্রোল ইউ। দেখুন কন্ট্রোল ইউ। ওকে, এটা হচ্ছে আপনার কন্ট্রোল ইউর কাজ। ওকে, 15টা হয়ে গেল। 16 নম্বর হচ্ছে কন্ট্রোল ই। আচ্ছা, লাইনটাকে আমি যদি লেখাটাকে, এই যে লেখাটাকে আছে, আমি যদি এখানে এটা কি আছে, লেফট সাইডে আছে, আমি লেখাটাকে মাঝে নিয়ে চলে আসতেছি, এইভাবে নিয়ে চলে আসতেছি। কী করে হবে, ঠিক না? কন্ট্রোল ই প্রেস করব, দেখুন ওখানে ক্লিক হয়ে গেছে, তাই না? আমি এখানে ক্লিক করছিলাম, সেই জায়গাতে আমি কন্ট্রোল ই দিয়ে করে দিলাম, তাই না? আচ্ছা, কন্ট্রোল এল হলে পরে কী হবে, দেখুন প্রেস করে দেখি। কন্ট্রোল এল, বাঁ সাইড থেকে লেখাটা শুরু হয়ে গেছে, এখানে ছিল সেখানে কিন্তু লেফট সাইড থেকে লেখা শুরু হয়ে গেছে, লেফট লাইজেট হয়ে গেল, তাই না? আচ্ছা, কন্ট্রোল আর আবার প্রেস করে দেখি দেখি কী হচ্ছে। হ্যাঁ, প্রেস হয়ে গেছে, রাইট সাইড থেকে আমার লেখা কিন্তু শুরু হয়ে গেছে, তাই না? কন্ট্রোল আর। আচ্ছা, কন্ট্রোল জে, জাস্টিফাই, দেখি 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 একবার চেক করে দেখি। কন্ট্রোল জে, হ্যাঁ দেখুন লেখাগুলো কিন্তু এই সাইডে পুরো সমান আছে, এদিকে সমান আছে, মাঝে কিন্তু ঠিক স্পেস নিয়ে 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 কিন্তু জাস্টিফাই হয়ে গেছে। এই যে এখানে আমার পুরো লেখাটা কিন্তু যেমন পেপারে থাকে না, পেপারে পুরো লেখাটা একদম জাস্টিফাইভাবে করা থাকে, এটা হচ্ছে জাস্টিফাই কাজ। ওকে, কোন দেখুন এতক্ষণ পর্যন্ত আপনাকে পুরো ইম্পর্টেন্টগুলো বলে দিয়েছি। এরপর আপনাকে লাইনের ব্যাপারে বলছি কিছু। কন্ট্রোল ওয়ান, কন্ট্রোলের সঙ্গে যদি ওয়ান প্রেস করা হয় তাহলে কী হবে দেখুন। কন্ট্রোল ওয়ান, এই যে স্পেসিংয়ের যে ব্যাপারগুলো আছে, এই যে স্পেসিং আমি যদি স্পেস করতে চাই, ঠিক আছে, তো সেটা হচ্ছে কন্ট্রোল ওয়ান। যখন আমি প্রেস করবো কন্ট্রোল ওয়ান, তখন এতে চলে আসবে। আমি দেখুন 5 করে রাখলাম, তো 3 করে রাখলাম, কন্ট্রোল ওয়ান প্রেস করে দিলাম, একে চলে এলো, ঠিক না? এটা হচ্ছে কন্ট্রোল ওয়ান। কন্ট্রোল টু, সেভ ডবল লাইন স্পেসিং, দেখুন কন্ট্রোল টু, ডবল লাইন হয়ে গেল। আচ্ছা, কন্ট্রোল ফাইভ, দেখুন কন্ট্রোল ফাইভে কী হয়েছে, 1.5-এর যে স্পেসিংয়ে আমি দিয়েছিলাম 1.5 এসছে, ঠিক কি না? কন্ট্রোল ফাইভ প্রেস করলে তাহলে আপনি 1.5-এ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, কন্ট্রোল এই ধরনের যদি একটা থাকে, লেখা থাকে, ফন্ট সাইজে দেখুন ডিক্রিজ করা যায়, ফন্ট সাইজটাকে আপনি ডিক্রিজ করতে পারবেন ওই ধরনের ফন্টটাকে দিয়ে, ঠিক আছে? দেখুন কন্ট্রোল কোথায় গেল, দেখুন ফন্ট সাইজ কিন্তু আমার কমে যাচ্ছে, ঠিক না? ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্রোল তৃতীয় বন্ধনী করে বাংলাতে, ঠিক আছে? আচ্ছা, এই ধরনের যদি লেখা থাকে তাহলে কিন্তু ইনক্রিজ করা যায়। আপনি এখানেও কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন, ঠিক আছে? এভাবেও করতে পারেন, তো এভাবেও করা যায়। আচ্ছা, ঠিক আছে, এই চিহ্নটা প্রেস করে হয়। ওকে, কন্ট্রোল হোমে যদি আমি প্রেস করি তাহলে কি হবে দেখুন। আপনার কার্সার কোথায় আছে, আপনার কিন্তু জানা নেই কোথায় কার্সার আছে, তাই না? আচ্ছা, কন্ট্রোল হোম বটনে ক্লিক করে দিন, কন্ট্রোল হোম, দেখুন আপনার কার্সার কিন্তু সব থেকে প্রথম চলে এসছে। এটা হচ্ছে আপনার কন্ট্রোল হোম কিয়ের কাজ, ঠিক আছে? কার্সার একদম প্রথমে চলে আসবে বিগিনিং। কন্ট্রোল এন বটনের এন কি প্রেস করলে কী হবে, কন্ট্রোল আর এন্ড, দেখুন লাস্টে চলে এসছে, তাই না? আপনার পেজে পুরো লাস্টে। কন্ট্রোল লেফট এরো হলে পরে কী হবে, মুভ দ্য কার্সার টু দ্য বিগিনিং অফ দ্য প্রিভিয়াস ওয়ার্ড। আচ্ছা দেখুন, কন্ট্রোল লেফট এরো, এই দেখুন প্রথমে তার আগেটা চলে আসছে, ঠিক না? আমি যদি একটা একটা করে লেফট এরো প্রেস করি তাহলে কিন্তু একটা একটা যাবে, কিন্তু কন্ট্রোলের সঙ্গে যখন প্রেস করছি তখন কিন্তু একটা একটা করে ওয়ার্ড কিন্তু পিছনে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, কন্ট্রোল রাইট এরো, অপোজিট হবে না, যেটা করেছিলাম তার উল্টাটা, দেখুন এই যে চলে যাচ্ছে, পরের ওয়ার্ডে চলে যাচ্ছে। এটা হচ্ছে লেফট এরো রাইট এরোর কাজ। কন্ট্রোল আপ এরো হলে পরে কী হবে, কন্ট্রোল আপ, দেখুন একদম প্যারাগ্রাফের কিন্তু যে প্রথম প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের নিচে যদি এ হয় উপরে চলে যাচ্ছে, ঠিক কি না? একদম প্রথমে চলে যাচ্ছে প্যারাগ্রাফের প্রথমে, তাই হচ্ছে আপ এরোর কাজ। আচ্ছা, ডাউন এরোর কাজ কী হবে, ডাউন এরো পরের প্যারাগ্রাফে চলে যাচ্ছে, এটা হচ্ছে ডাউন এরোর কাজ, ঠিক আছে? তো থ্যাংক ইউ আপনার মূল্যবান সময় আমার চ্যানেলে দেওয়ার জন্য। আপনি শিখতে পারেন আশা করি, আপনাকে শেখানো হচ্ছে আমার এখানে নিজের মোটিভ থাকে আপনাদেরকে শেখানো। আপনারা আসুন ফ্রিতে আমার চ্যানেল থেকে কম্পিউটার সমস্ত কিছু জ্ঞান নিয়ে যান। আর সব থেকে বেশি আপনাদের কাছ থেকে আবার পুনরায় আপনাদেরকে থ্যাংক ইউ বলে পরে আমার ভিডিও শেষ করবো। এবং আরেকটা কথা বলে যাই, লাইক করুন, শেয়ার করুন বন্ধুবান্ধবের সঙ্গে এবং সাবস্ক্রাইব করুন। আর
ভিজিট এগেন, আবার আসবেন, আবার আসুন, আবার দেখুন, দেখে পরে নতুন নতুনভাবে। এখানে কিন্তু কোনো টাকা লাগে না, কেবলমাত্র একটা আপনি সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক করে দিন, একটা কমেন্ট করে দিন, এতে আমার কিন্তু আর কিচ্ছু লাগবে না। থ্যাংক ইউ।